হাঁটুর যে কুশন, এই কুশনটাকে বলা হয় মিনিসকাস। আর মিনিসকাস যদি ইনজুরি হয় তাহলে কিন্তু হাঁটু ফোলা এবং হাঁটু ব্যথা এই ধরনের প্রবলেম হতে পারে। দেখা যায় অনেক প্লেয়ারের এসিএল ইনজুরি ছাড়াই মিনিসকাস ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, হাঁটু বারবার ফুলে যাবে তার, এবং প্রচণ্ড ব্যথা থাকবে এবং ব্যথাটা ভালো হতে চায় না। তো মিনিসকাসের ইনজুরির অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে যেটা বাকেট হ্যান্ডেল টিয়ার, এটি সব থেকে খারাপ। তো বাকেট হ্যান্ডেল টিয়ার থাকলে সাধারণত সেই বাকেট হ্যান্ডেল যেটা থাকে সেটাকে আমরা কেটে ফেলে দিই। কিন্তু যদি মিনিসকাসের রুট ইনজুরি থাকে তাহলে কিন্তু এটা সবচেয়ে মারাত্মকের থেকেও মারাত্মক। কারণ আপনারা দেখেন, একটা গাছের যখন শেকড় থেকে উপরে ওঠে গাছ, তখন ওই গাছকে কিন্তু আর বাঁচানো যায় না। সেরকম মিনিসকাসের যদি রুট ইনজুরি থাকে, এবং সেটি অনেক আর্থ্রোস্কোপি সার্জনরা কিন্তু ধরা পড়ে না। মিনিসকাস রুট ইনজুরি কিন্তু যদি থাকে তাহলে কোনো ধরনের কাজে কিন্তু সেই মিনিসকাসটা ঠিক করা যায় না। সুতরাং রুট ইনজুরি থাকলে অবশ্যই মিনিসকাস রুট রিপেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু মিনিসকাসকে ঠিক করা সম্ভব হয় না এবং ব্যথাও যাবে না। তো মিনিসকাস ইনজুরি থাকলে আপনারা অবহেলা করবেন না, আর্থ্রোস্কোপি সার্জনের পরামর্শ অবশ্যই নেবেন। ধন্যবাদ সবাইকে।